বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু আলোচনাটাতে একটু পিছনে ফিরে যাই, যেহেতু আমরা রেকর্ড করছি, শুরু করছি। তো সূরাতুল কাহফের যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে আসহাবে কাহফের ঘটনা। সাথে সাথে আরো প্রায় 4টা থেকে 5টা বড় বড় বিষয় রয়েছে, যে বিষয়গুলো এইখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আসহাবে কাহফের ঘটনা, যেখানে কয়েকজন যুবকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন নিয়ে এসেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হন, এবং সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষার উদ্দেশ্যে জানিয়ে দেন। 2 নম্বর বিষয় হচ্ছে দুই ব্যক্তির ঘটনা, যেখানে বনী ইসরাইলের 2জন ব্যক্তির ধনী গরিবের অহংকার, ধনী অহংকার করার কারণে তার সম্পদের মাধ্যমে তার যে শেষ হয়ে যাওয়ার যে বিষয়টা, এবং আল্লাহর শুকরিয়া না করার কারণে তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেওয়া, এই ধরনের বেশ একটা সুন্দর চমকপ্রদ একটা ঘটনা, সত্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, এই 2জন বিজ্ঞ ব্যক্তির সামঞ্জস্যে একটা বিখ্যাত ঘটনা রয়েছে, যেখানে মুসা আলাইহিস সালাম তিনি তার জ্ঞান নিয়ে, তিনি তার নিজের নিজের যে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে জ্ঞান আছে, সেই জ্ঞান নিয়ে আহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি পৃথিবীর বুকে রয়েছেন, এবং তিনি খিজির আলাইহিস সালামের সাথে দেখা করেন। এবং সেখানে বেশ চমকপ্রদ বেশ কিছু ঘটনা, যেমন ধৈর্য, জ্ঞান এবং আল্লাহ নির্ধারিত ঘটনাগুলির যে গভীর প্রজ্ঞা, অর্থাৎ যেটা আমরা দেখি সেটার বাইরেও যে একটা আলাদা ঘটনা আছে। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি সেটার বাইরেও যে একটা আলাদা জগৎ রয়েছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়েই এই একটা বিশাল আলোচনা রয়েছে। সাথে সাথে জুলকার নাইনের, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, এই জুলকার নাইনের একটা ঘটনা এখানে রয়েছে। আল্লাহর ন্যায়পরায়ণ একজন শাসক ছিল জুলকার নাইন, যার মাধ্যমে ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রেখেছেন। এবং সাথে সাথে আরো বেশ কিছু জুলুম ফিতনা নিয়ে জুলকার নাইনের একটা বিশাল ঘটনা এখানে রয়েছে। এবং সর্বশেষ বেশ কিছু আলোচনার মধ্যে অন্যতম একটা আলোচনা হচ্ছে দাজ্জাল এবং তার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে, আমরা কিভাবে রক্ষা পাবো, এবং দাজ্জালের ফিতনাগুলো কেমন হবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে সূরাতুল কাহফের শেষের দিকে বেশ কিছু আলোচনা রয়েছে। এই সূরাটি এমন একটি সূরা, যে সূরার অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আমরা খুব বেশি যেটা জানি বা যেটা আমরা আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলিম শরীফের একটা হাদিসের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে তার জন্য 1 সপ্তাহ আলোকিত। আর 1 সপ্তাহ আলোকিত বলতে এখানে বোঝানো হয়েছে যে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশনে তিনি থাকবেন, এবং কিয়ামতের দিন এই সূরাতুল কাহফ তার জন্য দাঁড়িয়ে যাবে। এবং আরেকটি ঘটনা, আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রতি শুক্রবার তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আহ আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই সূরার অনেকগুলো শিক্ষণীয় দিক আমরা আস্তে আস্তে পাবো। তার মধ্যে খুব পিন পয়েন্ট কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ইমানের দৃঢ়তা, আল্লাহর উপরে যে কোনো বিষয় আল্লাহর উপরে ভরসা রাখা, ধৈর্য এবং তাওয়াক্কুলের গুরুত্ব। তারপরে আর একটা বিষয় আমি নোট করেছিলাম, সেটা হচ্ছে পৃথিবীর ধন সম্পদ যে অস্থায়ী, পরকাল জীবন যে প্রস্তুতি বা পরকাল জীবনের যে প্রস্তুতি আমাদের এই পৃথিবীর ধন সম্পদ নিয়েই, এই যাবতীয় বিষয়গুলোই মূলত এই সূরাতুল কাহফের যাবতীয় আলোচনা জুড়ে আমাদেরকে শিক্ষা প্রদান করতে থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমি আমার নোট করা একটা জায়গা থেকে আপনাদের আলোচনা করছিলাম। এখন আমরা আমাদের যে শীট আপনাদেরকে দিব, বা আপনাদের কাছে অলরেডি আছে আগের গুলো, সেখান থেকে আমি একটু আলোচনায় যাই। তাহলে এই সূরার প্রাথমিক যে আলোচনা সেটা আমি বললাম, যে সূরা কোরআনের 18তম সূরা, এবং এতে প্রায় 110টি আয়াত আছে। মুসলিম বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে ব্যক্তি ফিতনা দাজ্জাল থেকে নিরাপদ থাকবে। এক্ষেত্রে আমি আমাদের একজন ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, যে আমার একজন ওস্তাদ বলেছিলেন যে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা, আর একটা হচ্ছে বেশ কিছু জায়গা মুখস্থ রেখে সেটাকে মাঝে মাঝে আওড়ানো। আওড়ানো মানে মাঝে মাঝেই বলা, যেটাকে আমরা বলি। যেমন আছে না, যে বিষয়টা আমাদের বেশি মুখস্থ থাকে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করি, বলি,
নামাজে তেলাওয়াত করি, আর যেটা মুখস্থ না সেটা হয়তো আমরা যখন বসি তখন শুধু পড়া হয়। তো এই বিষয়টা যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য ছিল এমন যে তোমরা তো সূরা কাহাফটা অবশ্যই প্রতি শুক্রবার তেলাওয়াত করবে, এটার ফজিলত অনেক বেশি। সাথে সাথে কিছু অংশ, প্রথম এবং শেষ অংশ কিছুটা তোমরা মুখস্থ করে নাও, যাতে করে তোমাদের পুরো সপ্তাহটা এই সূরা কাহাফের বাউন্ডারির ভিতরে কেটে যায়। এই জন্য আমাদের চেষ্টা হচ্ছে আমরা মুখস্থ করবো, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। এছাড়া আরো বেশ কিছু হাদিস এই ব্যাপারে কি বলে এই ব্যাপারে আরো বেশ কিছু হাদিস বর্ণিত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে জারির আত-তাবারি, তার তাবারি শরীফ যেটি রয়েছে অর্থাৎ তাফসীরের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে আহ তাবারি শরীফ, অর্থাৎ তাবারির একটা রিওয়ায়াত রয়েছে ইবনে জারির আত-তাবারি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ এই যে একটা বিশাল ঘটনা যেটা এখানে আসছে যে মদিনার কিছু পণ্ডিত, মদিনার যারা বিজ্ঞ ব্যক্তি ছিল, ইনারা কিছু লোককে মদিনার কিছু লোককে বা ইহুদির কিছু পণ্ডিত এসে মদিনার কিছু লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রশ্ন নিয়ে পাঠালেন। তিনটি প্রশ্ন নিয়ে পাঠালেন, যে তিনটি প্রশ্নের উত্তর এর পূর্বে শুধুমাত্র তারাই জানতো বা তাদেরকে জানানো হয়েছিল যে আল্লাহর রাসূল। তো আল্লাহর রাসূলকে পরীক্ষা করার উদ্দেশ্যে এই কি বলে এই পণ্ডিতগণ এই আল্লাহ রাসূল তিনি আসলে নবী কিনা, আসলে আল্লাহর প্রেরিত রাসূল কিনা টেস্ট করার জন্য, এটি জানার জন্য এই কি বলে ওটাকে তাদের কাছে আল্লাহ রাসূলের কাছে এই মদিনার ইহুদি পণ্ডিতরা দুজন বা তিনজন, এখানে কোনো কোনো জায়গায় তিনজন আসছে, কোনো কোনো জায়গায় দুইজন আসছে, আহ, লোককে তারা পাঠায় বনে ইসরায়েল থেকে। এবং তারা তাদের কাছে যে আল্লাহ রসুলের কাছে গিয়ে তারা যে প্রশ্নগুলো করে সেটা হচ্ছে তাকে ওই সব যুগ অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের ঘটনা কি, কেন তারা এটা অত্যন্ত বিস্ময়কর একটা ঘটনা। তো এই ঘটনা যারা প্রশ্ন করেছে, আমি যখন এই ব্যাপারে পড়ালেখা করেছিলাম, একটা কিতাব পড়ছিলাম, তখন যারা প্রশ্ন করেছিল তারা শুধু জানতো যে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু তার ঘটনার যে বিস্তারিত আমরা যেভাবে করে কোরআনুল কারিমে একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে পুরো ঘটনাটা পেয়ে যায়, এবং তাফসীর এবং হাদিসের রেওয়ায়েতে আমরা যেভাবে করে ঘটনাটা পেয়ে যাই, তারাও ততক্ষণ পর্যন্ত এই ঘটনার সম্পর্কে জানতো না। তবে তারা জানতো যে এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে একজন জালিম বাদশা ছিলেন এবং কয়েকজন যুবক যারা পাহাড়ের গুহায় হয়ে গেছেন। কিন্তু আসল ঘটনাটা কি ছিল, সম্পূর্ণ ঘটনাটা তারাও জানতো না। তো তারা চেষ্টা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা জেনে নেওয়া, যে তিনি যদি সত্যি নবী হন তাহলে আমাদের উত্তর দেওয়ারও হবে এবং সাথে সাথে আমরাও জেনে যাবো ঘটনাটা কি। এবং দ্বিতীয়ত যে ব্যক্তি যে অবস্থা ছিল, যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম ও সারা বিশ্ব সফর করেছিল, তার ঘটনা কি। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে জুলকারনাইনের যে ঘটনা রয়েছে সেই ঘটনা সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছিল। তার তার 3 নম্বর হচ্ছে তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো এবং এটা কি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই প্রশ্নগুলো রাখা হলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ঠিক আছে, অমুক দিন এসো বা পরে একদিন এসো, আমি বলবো। কিন্তু এখানে একটা দেখেন, ছোট্ট একটা বিষয় এখানে নোট আছে। তিনি শুনে আগামীকাল উত্তর দিব বলে তিনি এখানে ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী রাসূলদের ব্যাপারে যে সকল জায়গায় ভুল শব্দটা উচ্চারণ হয়েছে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ভুলের ঊর্ধ্বে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই ভুলটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে করিয়েছেন, যাতে করে আমাদের মানুষরা এটা সহজে এটা থেকে নির্যাত, আল্লাহ রাসূলের ক্ষেত্রে এটা হয়েছে তাহলে আমাদের ক্ষেত্রে কতই না কঠিন হতে পারে, এই ধরনের বিষয় কিন্তু চলে আসে। এই জন্য আমাদের খুব সাবধানতার সাথে এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করে সবসময় বলতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে আম্মাজানদের নিয়ে অথবা আমাদের রসুলদের কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের খেয়ে হারিয়ে ফেলি। আমরা হয়তো বা একটা কথা বলে ফেলি, হ্যাঁ, যে রসুলদের অনেক সময় ওয়াজে শুনতে শোনা যায়, বা অনেক হুজুরদের ওয়াজে শোনা যায় যে রাসূলের বিবিগণের মধ্যে একে অপরের সাথে ঝগড়া করেছেন, নাউজুবিল্লাহ। তো এই কথাগুলো বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, সাংসারিক বিষয় আপনি আমি কথা বলা আর আপনার আমার সাংসারিক বিষয়ের ঝগড়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে তাদের কথোপকথন, দুইটার ওজন পাল্লা একসাথে যদি আমরা মাপ করি, তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল হবে। এবং এই ক্ষেত্রে যেটা ফাতহুল বারি অথবা
উমদাদুল কারি লি ফাতহুল বারির মধ্যে এটা আসছে, এই ব্যাপারে ফতোয়া আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীগণদেরকে নিয়ে যারা মন গড়া বক্তব্য এবং বর্তমান সময়ের কোনো একটা বিষয়কে সামনে রেখে যদি সামঞ্জস্য তৈরি করে, অর্থাৎ এটা মনে হয় ওরকম ছিল, এরকম ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে তার ঈমান থাকবে না। এজন্য আমাদের খুব সাবধানতার সাথে রাসূলগণদেরকে নিয়ে এবং তাদের স্ত্রীগণ, আমাদের সম্বন্ধে আম্মাজানদেরকে নিয়ে খুব সাবধানে আমরা কথা বলবো। তো এই জন্য আমি এখানে উল্লেখ করে দিলাম যে তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন, তো ভুলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিলেন, যাতে করে আমরা এখান থেকে একটা কি পাই, এখান থেকে আমরা একটা শিক্ষা পেয়ে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির আলোকে জবাব দেওয়ার জন্য আল্লাহর অপেক্ষা করতে থাকলেন, কিন্তু ওহি আসতে লেট হলো, বেশ কিছুদিন লেট। আল্লাহ রাসূল এত অস্থির হয়েছিলেন, হাদিসে এসেছে আল্লাহ রাসূল এ সময় খাওয়া ঘুম তিনি হারিয়ে ফেলে, অর্থাৎ খাওয়া ঘুম ছেড়ে দিয়েছেন, অনেক 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 অস্থির যে আল্লাহকে আমার উপরে রাগ করলেন, আল্লাহকে আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন, এ ধরনের তাকে গ্রাস করে ফেলেছিল। এই জন্য এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 15 দিন পরে, যখন প্রায় একরকম এমন অবস্থা হলো যে ইহুদি পণ্ডিতরা আসলো এবং তারা এই ইয়ারা কুরাইশ বংশের এই লোকেরা আসলো এবং তারা এসে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল কাহফের কতিপয় আয়াত নাজিল করে সমস্ত ইয়ার জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের প্রতিটা কাজে অবশ্যই 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 ইনশাআল্লাহ আমাদের বলা লাগবে, নাহলে আমরা এখন যে কাজটা করতেছি সেটা আজকে একটু পরেই করতে পারবো কিনা তার কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। তো খুব বেশি আলোচনা লম্বা এখানে নেই, মূল আলোচনাটাই ছিল এভাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সম্পর্কে আহ প্রায় বেশ কিছু হাদিস, আমি যখন গতকালকে আপনাদের ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে দিচ্ছিলাম, তো এই সূরা অনেকগুলো হাদিসের ভিতরে সূরা কাহাফকে নিয়ে আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন, কারণ এটা এত সম্মানিত এবং ঘটনাবহুল একটি সূরা, যেখানে দেখা যায় যে অনেক বিষয় এখানে আলোচনা চলে এসেছে। হ্যাঁ, অনেক বিধিবিধান থেকে শুরু করে অনেক বিষয়ে সতর্কতা, হ্যাঁ, অনেক বিষয়ে ইমানে মজবুতের বিষয়গুলো, হ্যাঁ, আল্লাহর প্রতি ইমান কেমন হওয়া উচিত, এই যাবতীয় বিষয়গুলো এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অনেকগুলো সূরার ভিতরে এটা আছে, কিন্তু সূরা কাহাফ তার মধ্যে একটি অন্যতম উজ্জ্বল নক্ষত্রের মতো। তো এই জন্য আমরা সূরাতুল কাহাফ নিয়েই প্রথমে পড়া শুরু করছি। সূরাতুল কাহাফের আজকে আমরা ক্লাস শুরু করে দেব, আমরা দেরি করব না, আজকে আমাদের ফার্স্ট ক্লাস হিসেবে আমরা এই আলোচনাটুকু করে নিলাম, যাতে করে এই আলোচনাটা আমাদের মনে হয় যে আমরা কি পড়তেছি, কতটুকু জানতে চাচ্ছি, কতটুকু বুঝছি। এটা আমি ক্লাসের পরে ইনশাল্লাহ এটার বেশ একটু কাজ আছে, এই কাজটা শেষ করে আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, সাথে আর কিছু অথবা সংযোজন বিয়োজন করে আর একটা লেখা আমি দিতে পারি সূরা কাহাফ সম্পর্কে, সেটা আপনারা একটু পড়ে নেবেন ইনশাল্লাহ। তো আমাদের এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই সেটা হচ্ছে সূরাতুল কাহাফের তেলাওয়াতের ক্ষেত্রে আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন, যদি আপনাদের তেমন কোনো সমস্যা না থাকে, যে নিজস্ব কোরআনটা নিয়ে বসতে, এতে নিজের পড়া এবং পড়ার মজা দুটোই হয়। যদি বড় কোনো ওজন না থাকে, ইসলাম শরিয়ার কোনো ওজন না থাকে, তাহলে আপনারা এটাই চেষ্টা করবেন। সাথে সাথে অর্থ বোঝা, অর্থ জানার জন্য তো আমার সেট আছে, সাথে সাথে যদি আপনাদের কোনো থাকে, যদি হেল্প না প্রয়োজন, হেল্প নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার ক্লাস অনুসারে আমাদের আজকে আমাদের এখানে 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আছে। ঠিক আছে, আমরা 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আমি আপনাদেরকে ইয়াটা পরে দিয়ে দেবো, কি বলে ওটাকে, পিডিএফটা আমি পরে দিব। আপনারা এই মুহূর্তে সূরাতুল কাহফের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আমার সাথে মাস্ট করবেন, মাস্ট আমার সাথে মাস্ট করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা একটু আনমিউট করে সুন্দর করে আমার সাথে তেলাওয়াত করেন, নাহলে তেলাওয়াত কিন্তু যেমন তেমনই থেকে যাবে। এই জায়গাতে আমরা একটু হই, কঠোর হই, সবাই সবাই ইনশাল্লাহ গলা ছেড়ে সুন্দর করে পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. আচ্ছা, আমার এতক্ষণ কি কথা শোনা যায় না, না? জি হুজুর। জি না। এতক্ষণ আমার কথা শোনা যায় নাই। জি না, আরে সুবহানাল্লাহ। শুধু আউযু বিসমিল্লাহ পড়ছি, আর কিছু আচ্ছা, শুনি নাই। ঠিক আছে। এই দেখছেন আউযু অবস্থা, বিল্লাহ। আমি আলোচনা করে ফেলছি এর মধ্যে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আছে হামজা, হ্যাঁ, এরপর হচ্ছে আইন, সো এখানে কি হবে? আ আউ, আউ, আউ। আমরা অনেক সময় পড়ি আউ, আউ না, আউ। আর এখানে আছে জাল, খুব হালকা করে পড়তে হবে। হ্যাঁ, অনেক হার্ড করে পড়া যাবে না, খুব হুজুর হালকা দেখা করে। যাচ্ছে না তো? হ্যাঁ, আপনি কি স্ক্রিনে দেখাচ্ছেন? দেখা যাচ্ছে না তো, শুধু বিসমিল্লাহ এটা লেখা আসছে। মানে আউযু বিসমিল্লাহ দেখা কি যায় লেখা? তো? দেখা যাচ্ছে দেখা না। যায়। আমার এখানটা দেখা যাচ্ছে না, এটা বলতেছি। কেন? আমি তো সুন্দর দেখতে পাচ্ছি, ক্লিয়ারই তো মনে দেখা হচ্ছে। যায়। আচ্ছা, আরেকবার দেই। এখানে শুধু ইংলিশে সামারি সব লেখা উঠছে। এখন দেখেন তো, দেখা যায়নি? জি, জি এখন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসছে। ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম যে আউ, তাহলে হামজা, এরপরে হচ্ছে আইন, আউ। হুম। এরপরে হচ্ছে জাল, পেশ, আউযু। তাহলে আউযু, এখানে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, পড়ার সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. আঙ্গুল দিয়ে দিয়ে সুন্দর করে ধরেন। الحمد لله الذي أنزل على عبده الكتاب. الحمد الحمد لله لله الذي الذي أنزل أنزل على على عبده عبده الكتاب. الكتاب. الحمد لله الذي أنزل على عبده الكتاب. الحمد الحمد لله لله الذي أنزل على أنزل عبده على عبده الكتاب. الكتاب. أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. أنزل أنزل على على عبده عبده الكتاب الكتاب ولم ولم يجعل له يجعل له عوجا. عوجا.
أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ওস্তাদ একটা طيب ছিল, ওস্তাদ জি ওস্তাদ ওই যে হাসিনা আপু কালকে বলছিল এখানে তো সিক্তা আছে, আপনি ওই সিক্তার ব্যবহার মানে অনেকে বলে দেওয়ার জন্য, কেননা এটা তো আমরা থেমে যাই, এই জন্য ওখানে তো আচ্ছা সিক্তার হ্যাঁ ব্যবহার হবে না, বুঝতে মিলিয়ে পেরেছি যখন আমরা পড়বো। হ্যাঁ, জিনিসটা আচ্ছা ওনাকে একটু বুঝিয়ে দিতে ভালো হবে, উনি কালকে সেটা প্রশ্ন করছিল যে এখানে যে আচ্ছা সিক্তা ঠিক আছে। আছে ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে আচ্ছা আমরা আত্মা আর এখানে কি। থেমে যাচ্ছি যদিও থামার যথেষ্ট রিজন আছে এটা থামার যে যতগুলো সিম্বল আছে তার মধ্যে অন্যতম, তো থামা যাবে সমস্যা নাই, অর্থাৎ মুতলাক। হ্যাঁ, এবং এখানে অক্ফের জায়গা আছে, কিন্তু সাক্তা যেহেতু এখানে আছে, সাক্তার নিয়ম হচ্ছে আমাদের সাউন্ডটা অফ হয়ে যাবে কিন্তু আমাদের শ্বাসটা জারি থাকবে। যেমন আমি একটু পড়ে আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন। ولم يجعل له عوجا قيما لينذر। ঠিক আছে, এখানে আমরা মানে থামবো। আমরা হ্যাঁ এখন ব্যবহার করবো যদি আমরা ওই শব্দটার সাথে মিলিয়ে পড়ি, কিন্তু যদি আচ্ছা থেমে যায় তাহলে তো আর সাক্তার এখানে ব্যবহার নেই, আমি তাই এটাই তো? বলছি, থামলে এখানে আর সাক্তার ব্যবহার নাই। হ্যাঁ আমরা হ্যাঁ থেমে যাই, আমরা সাক্তার ব্যবহার হ্যাঁ করতেছি না। তবে আমার মনে হয় আচ্ছা, এখানকার চাইতে যেখানে আমাদের সাক্তা আরো বেশ কিছু পাবো হয়তো বা সামনে, এই সূরায় নাই, হয়তো অন্যান্য সূরায় আছে। আমরা ইনশাল্লাহ এটা হ্যাঁ আরো বিস্তারিত তখন ওটা অ্যাপ্লাইও হয়ে যাবে, সাথে সাথে আমাদের বোঝাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যা নাই, আপনি এরকম যে কোনো প্রশ্ন থাকবে এটা কন্টিনিউ থাকবে। ওকে, আমরা নেক্সট আয়াতে যাবো এখন। আচ্ছা এটা শেষ করে আরেকবার। أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه قيما لينذر بأسا شديدا من لدنه এখানে লিয়ং জি রা বলছে, রা কিন্তু না, র, কারণ র এর উপরে একটা এখানে ছোট্ট জিনিস শিখে নেই সাথে সাথে। র এর উপরে যখন জবর, ফাতহা, পেশ, দম্মা থাকে তখন এটা হবে মোটা। হ্যাঁ, রু, র এর নিচে যখন কাসরা হবে তখন এটা হবে পাতলা আর রি। সো আমরা কখনোই যখনই র এর উপরে জর পাবো কখনোই রা পড়বো না, ওকে। আবার قيما لينذر بأسا شديدا من لدنه قيما لينذر بأسا شديدا من لدنه بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات আচ্ছা অনেকটা বড় ছিল এজন্য একটু, আচ্ছা আরেকটা বিষয় বলি। ওয়ায়ু বা এরকম একটা টান হচ্ছে, হ্যাঁ ওয়ায়ু টান হবে না, আবার এখান থেকে যাবো ওয়ায়ু বাশিরা থেকে। হ্যাঁ, ويبشر المؤمنين الذين يعملون الصالحات ويبشر আবার টান হয়ে গেল, আবার আবার সবাই ওয়ায়ু টান হচ্ছে কেন? ওয়ায়ু ওয়ায়ু ويبشر ব্যাস, হ্যাঁ হুজুর এটা তো হরকত তাই না? হ্যাঁ হরকত, কোনো টান নাই।
জি জি ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا الذين يعملون يعملون الصالحات الصالحات أن لهم أجرا حسنا খুব খেয়াল করবেন, আমি কিন্তু একটা জিনিস আপনাদের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লাই করতে চেষ্টা করতেছি এবং আপনাদেরকে এটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কোথা থেকে আমরা ধরবো। ঠিক আছে, ছাড়ার পরে ছাড়তে পারি যে কোনো জায়গাতেই যদি সেটা প্রপার নিয়মে হয়, কিন্তু ছাড়ার পরে ধরবো কোথা থেকে এটা কিন্তু খেয়াল করবেন। আমি কিন্তু ইয়ামালুনা সালিহাত থেকেও ধরতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি আল্লাযীনা থেকে ধরেছি, যারা ইয়ামালুনা যারা সৎ কাজ করে, এখান থেকে আসছি। যদি অর্থটা বোঝা, যারা আপনারা যারা স্যারের ক্লাস করেন তারা অনেকেই জানেন। সো এজন্য আমার কাছে মনে হয় যে একটু খেয়াল করে করে, হ্যাঁ, কোথা থেকে ধরতেছি এটা একটু খুব গুরুত্বপূর্ণ যে কোনো সূরা পড়ার ক্ষেত্রে, যে কোনো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। আবার الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا ماكثين فيه أبدا আবার যে জায়গাগুলোতে হরকত, শুধু ফাতহা কাসরা দাম্মা জবর জের পেশ, এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোন সুরে, যেমন অনেকে একটা তালে থাকে না, আমরা সবাই কিন্তু এটা সুরে বা তালে পড়ি, এই তালটা যাতে আবার ওই জবর জের পেশের ক্ষেত্রে আসে, যেন ফি বা তালেই হলো না, তাহলে আপনার হাতে টান হয়ে গেছে, বুঝছেন। ফিতে আপনি টান দেন সমস্যা নাই, কিন্তু হিতে টান দেওয়া যাবে না, এটা খুব খেয়াল করে। ماكثين فيه أبدا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا وينذر الذين قالوا الله ولدا وينذر الذين قالوا اتخذ الله ولدا وينذر الذين قالوا اتخذ الله ولدا আচ্ছা, আপনাদের যেহেতু সূরা কাহাফের প্রথম দিকটা হয়তো বা মুখস্থ আছে, আমি কি আরো বাড়বো আজকে, ডাবল ক্লাস নিব দুটার সমান? আজকে 10 আয়াত দেন, 10 আয়াত তো সবারই মুখস্থ আছে। আচ্ছা, আমি একটু দেখি ক্লাস অনুসারে কয়াত পর্যন্ত মিলে। 7 আয়াত পর্যন্ত মিলে, তুই পরের 2 আয়াত কিন্তু বড়। হুজুর হ্যাঁ, ওই আপাতত তো মুখস্থ এই জন্য লম্বা করে দিতে না না, বলতেছে, আপনার আমি তো কিন্তু প্রথম দিক তো আপনারও মুখস্থ আছে, এজন্য বললাম। 10 আয়াত থাকার কথা, জি জি। হ্যাঁ, প্রথম দিক এজন্যই তো বলে প্রথম ক্লাস, পরের গুলোতে তো আমি একদম যতটুকু মাপ আছে ততটুকুই পড়াবো, মুখস্থ থাকলে ওটুকুই থাকবে, ঠিক আছে। কিন্তু জি প্রথম ক্লাস এবং আপনার ধরেন যে অনেক প্রথম দিকটা আছে না, যে পড়লেই হয়, যদি আপনার না হয় ওকে, সমস্যা না, সব একসাথে আগায়, কোনো ই নাই, চাপ নাই যে না 10 আয়াত দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে দুই দুই ক্লাসের সমান দেয় 7 আয়াত পর্যন্ততেই, পরের 2 আয়াত একটু বড় তো, 7 আয়াত পর্যন্ত। জি হুজুর, হ্যাঁ, সমস্যা নাই, এটা 10 আয়াত দিলে পড়তে পারবো, সমস্যা নাই। তাহলে তো হয়েছে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আমরা কোনো দুনিয়াবি কথা বলবো, হ্যাঁ, তখন আমরা একবার আউযু বিল্লাহ পড়ে নেব পরবর্তী তেলাওয়াত শুরু করার আগে। আর যখন পড়ার ভিতরে কোনো আলোচনা চলবে, অর্থাৎ আমি পড়লাম এরপরে তাজবিদ বুঝালাম, ঠিক আছে, অথবা কোনো একটা রুলস বুঝালাম, তখন আউযু বিল্লাহ না পড়লেও চলবে, সমস্যা নেই। ওকে,
ما لهم به من علم ولا لآبائهم ما لهم به به من علم ولا لآبائهم আবার ما لهم به من علم ولا لآبائهم ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم كبرت كلمة كلمة تخرج من أفواههم أفواههم very important উচ্চারণটা ঠিক করে করতে হবে ওয়াহি كبرت চারটা বিষয় বলে রাখি যেহেতু আপনারা হায়ার স্টাডিজ স্টুডেন্ট এই যে তা কাফ এগুলোতে একটা বাতাস হবে হালকা আবার এত বেশি বাতাস ছাড়া যাবে না যে সিনের মতো শোনা যায় খুব হালকা كبرت كلمة تخرج من أفواههم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم فلعلك باخع نفسك على آثارهم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا فلعلك فلعلك باكئ نفسك على آثارهم إن لم يؤمنوا আচ্ছা আমি পড়ি إن নাই لم يؤمنوا بهذا الحديث أسفا إن لم يؤمنوا بهذا الحديث أسفا এটা খেয়াল করে পড়ি ইউমিনু না কি কেউ বলছেন কিনা দেখেন এটা খেয়াল করে إن لم يؤمنوا بهذا الحديث أسفا إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم إنا جعلنا على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا
لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا وإنا لجاعلون ما عليها صعيدا صعيدا جرجا جرزا না جرز ها ঝা جرزا জুরুজা। এখানে তো দালে হইলো হুজুর, এখানে ওই যে একফায়ে একফার পূর্ণ না হুজুর? اكفى صعيدا এক- জি সয়দান যা জুরুজা, হ্যাঁ একফার পূর্ণ। আচ্ছা আবার একটু পড়ে নিই وإنا لجاعلون ما عليها صعيدا جرزا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم 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 كانوا من আচ্ছা এখান থেকে আসি আবার وأصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আবার হুজুর আমি হারিয়ে গেছি বাবা, আমি পাইতেছি না খুঁজে, হ্যাঁ এই যে এখানে আয়াত ভুলে গেছিলাম। আম হাসিব তাই যেখান থেকে আল্লাহ, আচ্ছা আবার এখানে বলেন রকিম থেকে ধরলে হবে হ্যাঁ কোন আয়াত? والرقيم كانوا من آياتنا عجبا والرقيم كانوا জি من পাইছি। آياتنا عجبا পড়েন পড়েন সবাই পড়েন والرقيم والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا ربنا آتنا لدنك رحمة وهيئ لنا من أمرنا وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا وهيئ
লানা মিন আমরিনা রাশাদা। হাই আচ্ছা, ই এখানে ধাক্কা হবে একটা, তাই না? হাই অবশ্যই ই হাই লানা। ই লানা, হ্যাঁ হুজুর এটা আমি নতুন কোরআন শরীফ নিছি, তো ওই যে হাফিজা কোরআন শরীফ গুলি নিছি যে আপনার এটার মতো, এই জন্য পড়া কোনখানে কি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়, আয়াত সরে যায় আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের 1 থেকে 10 আয়াত পর্যন্ত পড়া থাকলো, আলোচনাটা কালকে করব। আলোচনা মানে তাফসীরটা আর কি। আজকে আপনি আগে সবাই মিলে পড়ুন আর কি, পরে ক্লাস থেকে দেখা হবে। আলোচনা এবং পড়া এক ক্লাসে করার চেষ্টা করতে হবে। হুজুর আর একটা কথা এখানে বলি, আমি যদি প্রথম আয়াতে যদি সাক্তা করি, তাহলে আমি এখানে যদি কিতাব পর্যন্ত আমি আসলাম, পরবর্তী অলাম অলামিয়া জাল, হ্যাঁ এই পর্যন্ত আসলাম, তারপর যদি আমি আবার অলামিয়া জা আল্লাহ যা সাক্তা করে কয়িম আলী উনজিরা এভাবে যদি যাই, তাহলে কোনো সমস্যা নাই, তাই না? না, কোনো সমস্যা নেই, পড়তে পারবেন। জি, যেমন এই যে আমি বলি তাহলে একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনজিরা বা'সান শাদীদা। এখানে আমি সাকটা করছি, ঠিক আছে না হুজুর? জি, হবে, সমস্যা নেই, ঠিক আছে। ব্যাস, জি, সুন্দর আলহামদুলিল্লাহ। আছে। ওস্তাদ আমরা যে নাজেরা করব বলছিলাম ওটা তাহলে কিভাবে করব? আচ্ছা, পড়বো আমরা, আজকের জন্য করলাম, বাকিটা ইনশাল্লাহ কালকে থেকে পড়বো। কালকে থেকে জি একদম জি সূরা বাকারা থেকে শুরু করবো। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরা জি ইনশাল্লাহ বাকারা হুজুর, থেকে পরশুদিন তো তাফসীর। ইনশাল্লাহ ক্লাস, তাই না? কালকে তো আর ক্লাস নাই। জি, না কালকে নাই, মানে পরের ক্লাস থেকে আর কি। জি 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 রবি মঙ্গল বৃহস্পতি ইনশাল্লাহ। জি। আর একটা কথা হুজুর এখানে যোগ করি, ওই যে আপনি এর ব্যাপার পেমেন্টের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, যে আমরা আর ওই যে ভর্তি টর্তি কিছু না, আমরা ওই যে 4 মাসের কোর্স তো হুজুর এটা, তাই না? সূরা কাহাফটা। আহ, এটার কোনো, তাহলে এটা আমি জি টাইম টাইম নির্ধারণ করে দিব বলছেন আপনারা? না, আমরা না ওরকম ভাবছি যে আগে যেরকম করছিলাম সেরকম কি না? না, এটা আগেরটা ছিল, বললাম তো, আগেরটা ছিল অফিসিয়ালি, এটা হচ্ছে আচ্ছা, আনঅফিসিয়াল। আপনারা যদি মনে করেন যে আমি 4 মাসের মধ্যে তাড়াহুড়ো করে শেষ করে দেবো, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে। নির্দিষ্ট জি প্যাটার্নে আমি আপনাদের 4 মাসের ক্লাস রেডি করে দিয়ে দিব। আর যদি বলেন যে না, আচ্ছা, আমরা এটা আস্তে আস্তে আগাতে থাকি, যতটুকু ভালো করে পারবো সেটাও করতে পারেন। তবে হ্যাঁ, আর জি আমার যে কথাটা আছে, একটা নির্দিষ্ট সময় থাকলে আমাদের জন্য সবচেয়ে ভালো, ঠিক আছে। জি আমরা জি সময়ের মধ্যে শেষ করবো, তবে রমাদানটা একটু খেয়াল রাখতে হবে, ভ্যাকেশনটা একটু খেয়াল রাখতে হবে, এই আর কি। আর কিছু জি না। জি তবে 4 মাস কি, আপনারা কি বলেন, 4 মাসকে আমরা টার্গেট নিবো একটা, মানে না আপনার, না আমরা ধরেন এই কয়দিন যদি এক্সট্রা নিও, ফেব্রুয়ারি থেকে মাস 4 মাস, মানে কি করবো, এটা ভালো হয়। হুজুর, আমার আমার কথাটা হলো 4 মাস আর এখন অন্য আপাদের তো কথা আছে, যাই হোক আমি মাঝখানে একটু বলতেছি, 4 মাস আর 5 মাস বুঝি না, পড়াটা যাতে আমাদের সহি করে আমি আমরা এটাই বলবো না, সুন্দরভাবে তবে পড়াটা টার্গেট কমপ্লিট না করতে থাকলে, পারি। টার্গেট না জি থাকলে তো আমার ক্লাসটা এমনিতেও ভাগ করতে হবে। হ্যাঁ, জি ক্লাস আমি 30টায় করি, 20টায় করি, 25টায় করি, এটা তো ক্লাস তোমাকে ভাগ করতেই হবে আলটিমেটলি। জি জি ক্লাস জি আমি ওইটাই ভাগ করবো কি, আপনি নির্দিষ্ট টাইম মাফিক করতে চাচ্ছেন, এটা একটু বলেন, সবাই বলেন। জি। অন্যপাড়ার কথা বলেন, আসিয়া আপা, জন্নাপাড়ার কথা বলেন। উস্তাদ রেকর্ডটা অফ করে দিলে ভালো হয়, এখন তো হ্যাঁ আর হ্যাঁ, ও প্রয়োজন নেই। আচ্ছা, এক্সট্রা কথা যাচ্ছে।